হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। দীঘাতে প্রচুর হোটেল আছে বিভিন্ন বাজেটের। তার মধ্যে বাজেট, কমফর্ট আর লোকেশন ওয়াইজ হোটেল চাইলে দ্য পিকুজ ইন নিউ দীঘা একটা দারুণ অপশন। তো চলো প্রথমে হোটেলটা ভেতর থেকে দেখে নিই, বাকি ডিটেলস পরে বলছি। এন্ট্রেন্সটা খুব সুন্দর, প্রচুর ফুলের গাছ দিয়ে সাজানো, বলতে পারো ওয়েল মেইনটেইনড। এবার হোটেলের ভেতরে চলে যাই। ক্রিসমাসের সময় আমরা ওখানে গেছিলাম, তাই খুব সুন্দরভাবে রিসেপশনটা সাজানো। আর ওই দিকটা হচ্ছে এদের সুইমিং পুল, আর লেফট সাইডে এদের ডাইনিং হলটা। সোজা চলে গেলে ওদের স্টেয়ারকেস আর দুটো লিফট আছে। এই হচ্ছে স্টেয়ারকেস, আর ওটা রিসেপশন এরিয়াটা ছিল, আর এদিকটা হচ্ছে এদের ডাইনিং হল। তো চলো প্রথমে ডাইনিং হলটাই দেখে নিই। প্রচুর বড় আর সিটিং অ্যারেঞ্জমেন্টটাও দারুণ। এরপর চলে এলাম সুইমিং পুলের কাছে। ডিসেম্বর মাসে জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল, সব দিকটা ঘেরা, তাই রোদ্দুর আসে না এদিকটা, আর গরমকালে আসলে বেশ মজা হবে। দেখো পুলটা খুব সুন্দর, বসার জায়গাটাও বেশ ভালো, আর রাতের বেলায় সুইমিং পুলটা অসাধারণ লাগছিল। মিউজিক চলছিল, 25th নাইটে পার্টিও হচ্ছিল। তারপর চলে এলাম ওপরে। আমাদের দুটো রুম ছিল 3rd ফ্লোরে, প্রত্যেকটা ফ্লোরে 10টা করে রুম ছিল, আর দেখো করিডোরটাও বেশ বড়। তো বন্ধুরা চলো এবার রুমটা কেমন দেখা যাক। তো অনেকটা বড় রুম, কুইন সাইজ খাট, 2-সিটার সোফা প্লাস আদার অ্যামেনিটিজ সবই ছিল ওর মধ্যে। আর বাথরুমটাও মোটামুটি বড়ই ছিল। আর এখানে চা কফি খাওয়ার সরঞ্জামও রয়েছে। ব্যালকনিটাও বেশ স্পেশিয়াস। তো আমাদের রুমটা হোটেলের রাইট সাইডে ছিল, তাই বেশি কিছু দেখা যাচ্ছে না, অন্য হোটেল যেগুলো কনস্ট্রাকশন হচ্ছে দেখা যাচ্ছে। আর এই ব্যালকনির থেকে রুমের ভিউটা হচ্ছে এরকম। তো চলো এবার আবার ডাইনিং হলে চলে এসেছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেখতে। তো আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিইনি, তাই প্রত্যেক দিনের রুম কস্ট থেকে আমাদের কিছুটা সেভ হয়েছে। তবে এখানে যা দেখলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে খুব একটা অপশন ছিল না। তো আমরা অন্য হোটেল মেরিন পার্কে ছিলাম কিছুদিন আগে, তো সেখানকার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সত্যিই খুব ভালো ছিল। তো তোমরা চাইলে আমার চ্যানেলে ভিডিওটা দেখতে পারো, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিলাম। আর তারপরে আমরা লাঞ্চ আর ডিনার ওই হোটেলেই করেছি। খাওয়া দাওয়া বেশ ভালো ছিল, তবে একটু কস্টলি। আমাদের 4 জনের 2 দিনের মোটামুটি 2000-এরও বেশি টাকা লেগেছে খাওয়া দাওয়ার পিছনে। আর এখানে দেখো
রাত্রিবেলায় হোটেলগুলো কি সুন্দর। তো এই হোটেলের আশেপাশে আরও অনেক প্রচুর হোটেল আছে, মোটামুটি সবই 4 বা 5 স্টার হোটেল। আর রাত্রিবেলায় সবগুলোই এত সুন্দর করে সাজানো, প্রত্যেকটা লাইট দিয়ে সুন্দর করে সাজিয়ে। আর স্পেশালি ওটা 25th 26th সময়, তাই সব জায়গায় প্রচুর লাইট দিয়ে সাজিয়ে রেখেছে। তো আমাদের তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, টেক কেয়ার, টাটা।